সব মহিলা নাই, কিছু জায়গার মধ্যে কোনো মহিলা শ্বশুর বলিয়া গণ্য করেন না। শ্বশুরের লাগে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। বইন বাজার হিয়া রাখিও, তুমি একদিন শ্বশুরি বনবাই, তোমার শ্বশুরিরে তুমি সম্মান করতায় না, তোমার শ্বশুরটা তুমি সম্মান করতায় না। একদিন তুমি শ্বশুরি বনবাই, তোমার এইভাবে তোমার ছেলের বউ তোমার কষ্ট দিব। দুনিয়ার মধ্যে সেই বদলাইটা তোমার জন্য হইব। এর লাগে শ্বশুর যাদের আসন, শ্বশুর অকলরে মায়া করার চেষ্টা করক্কা, শ্বশুরি অকলর লাগি ভালো ব্যবহার করক্কা। আর বলে কোনো মহিলা বলে কইবা আমি শ্বশুরি রেখিলা মায়া করতাম, শ্বশুরিয়ে তো আমার লাগে লাগালাগি করন, এটাও কিছু ভুল ধারণা। আমাদের দেশে আছে কিছু শ্বশুরি অকল গরম গরম শ্বশুরি আসন, ছেলের বউ করে আসার পরে মনে করন ইগু বান্দি বেটি, ইগুরে নিজের মেয়ে মনে করিয়া ব্যবহার করতা, ইগো বান্দি বেটি মনে করিয়া খালি খাম খারাইলে হইতো নাই। কিছু আসন নানি শ্বশুরি হলে খালি চাইবা খালি খাম ফুটিলেও বেড়া। এগু তো মানুষ বা এগু তো ইঞ্জিন না, বলে তেল বর্ষি চলতো, ফ্যান চুজ দিছি আস্তা রাই চলতো। হ্যাঁ, এগু মানুষ, এগুর লাগি ব্যবহার ভালো হইতো। শ্বশুরি যদি জীবনে টান ছেলের বউর লগে যদি মেয়ে মনে করিয়া তার মেয়ের মতো যদি ব্যবহার করেন, মায়া করেন, মানুষে যদি তোমার ছেলের বউ খানো বলে বউ নাই এগু আমার মেয়ে, মা গো হইয়া মাথা কোয়া, ওগো মা খাম খান্তা করিলাকা, মা গো ইলা না বলা, সুন্দর করিয়া মাতাইলে কোনোদিন ছেলের বউয়ে শ্বশুরি ভালাইতো নাই। সুন্দর করিয়া শ্বশুরে ব্যবহার লাগলে ছেলের বউয়ে কোনোদিন শ্বশুর ভালাইতো নাই। আর তবে কিছু কিছু মহিলা হলাসন যত বালা ব্যবহার করক্কা, সুন্দর করে মাথা কোয়া, এরপরেও শ্বশুর শাশুড়িরে চাই না। যদি ইলা না হোক যদি করিয়া তখন জীবনে বদলা জমিনে তোমার হইব খান দিবাই। শ্বশুরের কাছ থেকে ইজাজত লইয়া এক কাফেলা বান্ধিয়া আমিনা ছুটিছন স্বামীর কবর শরীফ দেখা নিচ্ছেলে সন্তান দেখারে মোহাম্মদ রে। যেই সময় এই জায়গার নাম আসলো, যে জায়গাত নবীজি গেছেন তাইবার সময় মদিনায়, ও জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়া আসার সময় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিলা এক গ্রামের নাম আসলো আবওয়া নামক স্থান। আমিনার ইন্তেকাল হয়ে গেছে জ্বর উঠিয়া, আমিনারে আবওয়া নামক স্থান দফন করিয়া আল্লাহর রাসূল এতিমর বেশে মক্কার জমিন তশরিফ আনলাম। জন্ম হওয়ার পরে বাবা কবে দেখলা নাম, বাবা জন্ম হওয়ার পরে বাবার চৌকে দেখলা না। 6 বছর বয়সকালে মদিনাত গেছেন বাবার কবর দেখাত, বাবার কবর দেখে ঘুরিয়া আসার সময় মারে আবওয়া নামক স্থান দফন করিয়া আইলা। আরে এতিম, আমার নবীর আল্লাহ এতিম হিসাবে জমিনে পাঠাইলা, কত বড় দুঃখ। আব্দুল মুত্তালিবে খালি কাফেলার অপেক্ষা করডা, হঠাৎ ছায়া দেখেন সারা আইসন কিন্তু আমিনা নাই। ডাক দিলা কইলা ও আবুল হক, ও হামজা, ও আব্বাস, তোমরা বারো রে, আমার কপাল বড় ফুড়া। আব্দুল্লাহ জমিন থাকি বিদায় হয়ে গেলা, মোহাম্মদের জন্ম হইল, আমি বড় আদর করলাম, মা আসলা জমিনও। আজকে দেখি আর আমার মোহাম্মদর মাও নাই, মাও জমিন থাকি মনে হয় বিদায় হয়ে গেছেন গিয়া। কাফেলারে জিজ্ঞাসা করলা, উম্মে আয়মন একজন মহিলা আসলা, থানারে কইলা গো আমার আমিনা কই? বলে আমিনা আবওয়া নামক স্থানও বেশি জ্বর উঠিছিল, আর এই অবস্থায় একদিন অতিবাহিত হয়েছে, মাঝে থান মারা গেছেন, আমরা সারা দহন করিয়া আইছি। ও সময় রাসূলুল্লাহর মাথার মধ্যে হাত রাখিয়া গলার মধ্যে রাখিয়া জড়াইয়া আব্দুল মুত্তালিব তার নাতিরে কুলের মধ্যে নিয়ে খান দিলাম। এইভাবে বয়স এই সময় 8 বছর হয়ে গেল। একদিন সারারে জমাইলা সন্তানা দিয়ে হলরে। আব্দুল মুত্তালিবে জমাইয়া কইলা, ও আব্বাস, আব্বাস, আমার নাতিরে আমি সমঝাইতাম খেজিম্মা লইবা সবাও। আব্বাসে কইলা আমারে দিলাও। বলে না, তোমার পরিবার বড়, তুমি ফালিতে পারতাই না, পরিবার বড়, আমার নাতির কষ্ট হইব। হামজা কইলা আমারে দিলাও। বলে না, তুমি বেশি বাইরা তাও, খালি ব্যবসা বাণিজ্য বনিজ তুমি না। আবুল হবে কইলা আমারে দিলাও। বলে না, তুমি জঙ্গি মানুষ, তুমি একটু শক্ত মানুষ, ব্যবহার তোমার খারাপ, তোমার বউর ব্যবহার খারাপ, তোমার ঘরে আমার নাতি শান্তি পাইতো না, তুমি না।
ছোট ছেলে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, আমি তোমার বাবায় কইয়ার, একমাত্র তুমি পারবা আমার নাতিরে তুমি লালন পালন করো, আমি সমঝাইয়া দিলাম। আবু তালিবের দায়িত্বে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূল রে দিলা। দেওয়ার পরে বেশি দিন গেল না, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। আবু তালিবে 4 বছর রাসূলুল্লাহ রে লালন পালন করলা। সুবহানাল্লাহ। 4 বছর মানে 8 থেকে 12 বছর। 4 বছর নবীরে যখন আদর যত্ন করলাম, মায়া করলাম, অত মায়া করছেন আমার বাবায় কইয়া গেছেন বাতিজারে মায়া করিয়া রাখতাম, ওলা মায়া করছেন। আবু তালিবর একটা ছেলে সন্তান আসলো, ই ছেলেরে ঘরের বাইরে রুমে রাখতাম, আর বাতিজা মোহাম্মদ রে তান কুলের মধ্যে বিছনায় রাখতাম। তানার প্রশ্ন করাইল, আবু তালিব, তোমারও তো মায়া বুধ ভাই বাতিজার লাগিয়া, তোমার ছেলেরে তুমি দেখি এত মায়া করো না, কারণ কিতা? তান ভিতরে হিংসা নাই? ও সময় উঠিয়া কইলে, আমার বাবায় সমঝাইয়া গেছেন বাতিজার প্রতি আমার মায়া, আর আমার বাতিজা নবী বলি একবার প্রকাশিত হইবা তাই নবী, সেও হয়তো সবে জানেন না। আমার বাতিজারে হয়তো কোনো দুশ্মনে মারিলাই তোমারে, আমার বাতিজারে আমি মারতে দিতাম নাই, কষ্ট দিতাম নাই। আমার ছেলে মরি গেলে কোনো দুঃখ নাই, ছেলের যদি কোনো জঙ্গলের জন্তু খাইলাই আমার কোনো দুঃখ নাই। কত মায়া! কিন্তু আমরা ওলা মায়া কর্মনি চাই জি না। আমরার মধ্যে বর্তমানে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি। হিংসা এমন এক জিনিস, হিংসা 2 তরফ যায়। 2 অবস্থায় হিংসা করা যায় আছে, আর কোনো অবস্থায় হিংসা করতাম না। হিংসার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। হিংসা যে করে মানুষ ধ্বংস হয়। 1 নম্বর হিংসা হইল ছাত্র জীবনে পড়িতে গিয়া ছাত্রর লাগে কম্পিটিশনে হিংসা করতে পারে। আমি পড়িয়া বালা মার্কে পাস করতাম, ডিভিশন পাইতাম, 1 নম্বর স্থানে যাইতাম, ছাত্রর লাগে পড়ার ব্যাপারে হিংসা করতে পারে। 2 নম্বর হিংসা হইল আমলের ক্ষেত্রে। গ্রামের অমুক চাচাই দেখি নামাজ পড়িত্রা, কোরআন তিলাওয়াত করডা, আমার বাইয়ে দেখি আর আমার তাকি আল্লাহ আল্লাহ বেশি করডা, আমি তাকি আমার লাগা ঘরের বইনে দেখি বেশি নফল নমাজ পড়েন, নফল রোজা রাখেন, তান তাকে আমি বেশি করতাম। এইভাবে আল্লাহ আল্লাহ করতে, ইবাদত বন্দেগী করতে গিয়া যদি হিংসা করন, এই হিংসা জায়েজ আছে। 2 অবস্থায় হিংসা, আর কোনো অবস্থায় হিংসা জায়েজ নাই। আল্লাহর রাসূল আজ থাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, ও আমার সাহাবীরা জানিয়া রাখিও, হিংসা এমন একটা বস্তু, হিংসায় মানুষের আমলটা ধ্বংস করে, যেটা আমল করবই তা নষ্ট হইব। আর হিংসা মানুষের দিনে দিনে অবনতি হয়, উন্নতি হয় না। আজ গ্রামের অমুক মানুষ ধনী হয়ে যার, তারে কোনো রকমে বাড়ি মারা একটা হিংসা, কেস পড়ে গেছে, ক্রস কেস করাইয়া দুর্বল করা আর এক হিংসা, অমুক বালা চলে যার হিংসা। এইভাবে যে হিংসা যেটা আছে পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া দিল তাকে হিংসাটা আমরা সরাইবার চেষ্টা করতাম, দিলটারে পরিষ্কার করার চেষ্টা করতাম। যে মিয়া সাবক, যে আলিম সাবক, মাস্টার হোক, সাধারণ যে কোনো ব্যক্তি ব্যবসায়ী হোক, ঘরের মা বোন হোক, হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। তাই দিনে দিনে ধ্বংস হইবা। হিংসা জিনিসটা দিল তাকে আমরা সরাইতাম, আর যেই দিন হিংসা সরি যাইব, দিল পরিষ্কার হয়ে যাব, ইলমে মারিফতের দিকে মানুষ আগুয়াই যায়। হিংসা ভিতরে বড়া থাকলে যত কাম করো কাহিন ফিরা কিনলে না আগুয়াইতে পারত না। যেদিন দিল পরিষ্কার হয়ে যাব, দিল সফা হয়ে যাব, ও এই জানিও আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর দ্বার লইজন সব সমান চৌকে চাইবা। কোনো জায়গায় দেখবা ফির সাবে দাবি করুন, আমি ফির আমার মানুষে ফির কন্যা কেন, আমি ফির, আমার বাবাও ফির আসলে, আমার অমুক ফির আসলে, তা হয় খবর লিয়া দেখবা ফির সাবে দেখবা খালি মিশা মাত হয়। যে মিশা মাতন গুনাহ কবিরা করুন, বাবা জানিয়া রাখবা কোনোদিন ফিরা কি যাইত নাই। ফিরার মধ্যে হিংসা 2 নজর, হেন বালা নাই, হেন বালা নাই, অমুক বালা যে পয়সা বেশি দিয়ে বালা, যে বাড়িত মিষ্টি লাও বইয়া লইয়া, যে ফরাস বইয়া লইয়া গুবালা। এইভাবে লোক যদি থাকে, তার দুনিয়ার পীর মানুষের সামনে পীর, আল্লাহর গেছে তার পীর নাই, আল্লাহর গেছে অলি নাই। আল্লাহর অলি যে ব্যক্তি, দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি চিনেন তো আপনারা? তার 3 জন আওলাদ আসলা, এর মধ্যে একজন আওলাদে আল্লাহ আল্লাহ করতে করতে তার জীবন যার গিয়া, তাই আল্লাহ আল্লাহ করতে করতে জীবন কাটাই লাইলা, বিবাহ কর্তা তাই না ফাউরি লাইজন।
আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব আছে লেখা, তাই বিজ্ঞ একজন জান্নেওয়ালা আলিম। আব্দুল কাদের জিলানীর কিতাব এখানে আমার কাছেও আছে, গুনিয়াতুত তালিবি, বহুত ভালো এক কিতাব। এই সন্তানের নাম আমি ভুলে গেছি, স্মরণে আন না। তাই আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ করতে এটা ফাউরি দিছো, বুঝবাইছেন নিবা। বিয়ার দেখা যায় বিয়ার বা খেয়ালও নাই। হঠাৎ একদিন তানরে বারবার মানুষে কোন বিবাহর কথা আসতে, একদিন আল্লাহরে কইলে, আল্লাহ দিন তো বহুত ফাড়ি দিলাইছি, বিবাহ করতাম পারছি না, ফাউরি লাইছি, খালি আপনারে ভাইবার লাগে, আবু ভাইয়ার নিনা না, ভাইয়ার নিনা না। ও আল্লাহ, আমি বিবাহ করতাম, আমার একটা বালা মেয়ে আপনি মিলাইয়া দেও। আল্লাহ উঠিয়া আব্দুল কাদের জিলানীর সেই ছেলেরে উঠিয়া কইলা, তোমার বিয়া এই দুনিয়াত নাই। বুঝবাইছো? পড়লা চিন্তা, দুনিয়াত বিয়া নাই। আল্লাহ আমার বিয়া খানতে বলে, তোমার বিয়া হইলে আখেরাত কিয়ামতের দিন। হইলে আল্লাহ বিয়া করতাম না এখন খরাত লাগলাম তো, আল্লাহ এখন দুনিয়াতো নাই। বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ, দুনিয়াত বিবাহ আমার নাই, আখেরাত আমার বিবাহ ঠিক আছে। আমি যে মহিলাটারে বিবাহ করতাম, আমি মহিলা দুনিয়াত আসেননি? বলে হাত দেখা যাইব নি? বলে না, পুরা দেখতে পারতাই নাই। বলে মেয়েটা কোন জায়গাত আসন, আমার একটু একটা ঠিকানা দিয়া দেয় হোক। আল্লাহ কইলে, যাও ফিলিস্তিন থাকি প্রায় আরো 30-32 মাইল দূরে একটা জায়গা, সেই জায়গার মধ্যে একটা পাহাড় পাইবায়, পাহাড়ের সাইডে একটা নদী পাইবায়। আর ও জায়গাত প্রমাণ হইল, ও জায়গাত গিয়া তুমি যে মহিলার বিবাহ করতাই, ও মহিলার ভাইবা। বলে নাম কিতা? বলে তার নাম হইল ময়মুনা জঙ্গি। বলে সিনমুখিলা? বলে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা। বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন হইব না বলছো? জি না, বাঘে হরিণ ভাইয়ার চাইলেন শেখাইনি তো, তার টিভির দেখা যায় না কি হরিমান বাঘে হরিণ দেখা, দুঃখ লাগে দেখিয়া। বাঘর প্রধান খাদ্য হইল হরিণ, হরিণ দে জেলা খাইতে তার জীবনে তার ভালো লাগে, এইভাবে আর কোনো জন্তু খাইতে তার ভালো লাগে না, এত স্বাদ লাগে, ভালো লাগে বাঘর। বলে যে জায়গাত গিয়া দেখবাই বাঘে আর হরিণ একসাথে তারা খেলাধুলা করডা কুটুমালা, ও বন তুমি ময়মুনা জঙ্গিরে গিয়া ভাইলেইবা দেখিয়াইও। গেছন তেন রানা দিছন, হাঁটিয়া যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখুন একটা নদীর ঘাট, ওভার তাকি হফারর নদী ফাড়ি দিয়া হরিণ যাইতা পানি, বাগে তার ফিটিত করিয়া হরিণ দে হফার লইয়া যার। সুবহানাল্লাহ। হইলারে ও নো ভাইমু হইল, ইটা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহর। ইটা হরিণে বাঘ বুয়া লইয়া যার, খাইতো সর বুয়া লইয়া যার হফারনের। ও তালাশ করা আরম্ভ হর নাস্তা, দেখুন একজন মহিলা জঙ্গলর ফাতা দিয়ে আস্তা শরীর দেখা, শরীর দেখবার ক্ষমতা নাই, খালি জঙ্গলের মাথা দিয়ে শরীর দেখা। নিকটে গেছেন, মাতিটা সুযোগ পাইত্রা না, ডরাইত্রা। সালাম দিলা, কইলা আপনি খে? হইতে জবাব নাই। 3 বার হওয়ার পরে একটা জবাব আইল, কইলা আপনি খে? আপনার পরিচয় দেন, আপনি হইতে কি আইসন এই জায়গাত? বলে আমি আল্লাহর হুকুমে আইছি, আমি আপনার লাগি দেখা করাত আইছি। ইরাকর জমিন আব্দুল কাদের শুনছন্নি, আমার বাবা বড় পীর সাহেব আসলাম, আমার বাবা ও ওলি আসলা, ও আমি তান একজন ছেলে, আমি বহু বছর হয়ে গেল জীবনটা কাটাই লাইলাম, বিবাহ করতাম, খেয়াল করলাম আল্লাহ আমার এখন বুঝিন বিবাহ দুনিয়াত নাই, কিয়ামতের দিন বুঝি ময়মুনা জঙ্গির লাগি আমার বিবাহ হইব। আপনি ময়মুনা জঙ্গি নিয়ে আপনি আমার খুব পছান? বলে হা। বলে তোরা আমার দেখা দেও চাইন? বলে না, দেখা দিতাম না। বলে একটা বার দেখা দিল তোমারে আমি কিয়ামতের দিন বালা করে পরিচয় পাইব? বলে না, আল্লাহ যেহেতু দুনিয়াত তোমারে আমারে বিশেষ করিয়া তোমারে আমারে বিবাহ দার্য করছেন না, আল্লাহ বিবাহ দিতে দিছেন না, মিলাইছেন না। কিয়ামতের দিন 2 জনের বিবাহ হইব, 2 জনের দেখা সাক্ষাৎ কর্ম, তুমি আমারে আর দেখার ব্যাপারে আর কইও না। বলে আচ্ছা দেখো, তাই সাইটটা আরো মাথাইতা মাতিয়া মাত লওয়া যায়নি। আচ্ছা খো সাইন দেবা, দেখা দিও না গবন। তোমার কাছে একটা জিনিস জানতে চান, ইটা ব্যাপার কিতাব বুঝলাম না। বাঘে হরিণ দরিয়া খাইলা, কিন্তু বাঘে দেখি হরিণ দে বইয়া হফার লইয়া যার। বলে ও আল্লাহর বন্দারে, আল্লাহ ইটা আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহ খেনে করছেন তা জানন। আল্লাহ বাঘ দিয়ে হরিণ বইয়ানের ইটা আল্লাহ জানন। খেনে আল্লাহ তোমার আমার বিয়া দুনিয়ার জমিন রাখলা না, কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন বিয়া ধার্য করলা?
এর লাগে এটা ব্যাপারে আর কোনো প্রশ্নর কোনো দরকার নাই। আল্লাহ এমন এক জাত, চাইলে তো দুনিয়াত বিয়া দিতে পারন, না দিয়া হইতা কিয়ামতের দিন বিবাহ তে আল্লাহ ইটাও পারন, বাগর পিটিত করি হরিণ দিয়ে বয়াও নিতে পারন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান হিংসা যে জিনিস যেটা আছে এটা দূর হইতো আমরা দিল তাকিয়া। হিংসা যত সময় পর্যন্ত দিল তাকে সরছে না, মানুষের কলবর বেমার যেখান আছে, জঙ্গার যেখান আছে, এই জঙ্গার না ছুটিলে ইনুবালা জিনিসের স্থান পাইতো না, আল্লাহ আল্লাহ করতে মজা পাইতো না, আল্লাহ আল্লাহ করে এই মানুষ আগ্রহিতে পারত না। আল্লাহর বান্দেগান 12 বছর বয়সকালে আবু তালিবে উঠিয়া কইলা, একদিন তান বাতিজারে কইলা, বাতিজা তুমি তাকো জাগাত, আমি একবার তিজারতের উদ্দেশ্যে যাইতাম শাম, মানে সিরিয়াত, শাম সিরিয়া তিজারত যাইতাম, টাকা পয়সা হাত থেকে ছাড়ি গেছে, বাবা দিয়া গেছলা, তোমার আমি আদর যত্ন করলাম, লালন পালন করলাম রে বাতিজা। ও বাতিজা তুমি তোমার আমি বাড়িতে রাখিয়া যাই মগে, আমি তিজারত মানে গিয়াই গিয়া একবার তুমি বাড়িতে থাকো। আল্লাহর রসুলে মানিয়া নিলা না, হইলা না। ও চাচা আপনি আমার লগে লইয়া যাক, আমার থইয়া যাইবা না, আমি একটা বার সিরিয়া খান দেখতাম চাই। ও তাই কাফেলা লইলা 51 জন, টোটেল রসুল্লাহ সহ 51 জন লইয়া কাফেলা লইয়া রওনা দিছন। আবু তালিবে নসরুল্লাহর বয়স তখন 12 বছর, মক্কার থেকে রওনা দিছন। যাইতে যাইতে প্রায় 82 মাইল যাওয়ার পরে, সিরিয়াত যাইবার আগে 82 কিলোমিটার না মাইল যাওয়ার পরে আরো 30-32 মাইল আগে, শাম যাইবার 30-32 মাইল আগে এক জায়গার নাম হইল মফরুক। সেই জায়গায় একটা বাজারও আছে। ও মফরুক নামক স্থানে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রী। এই না আলিম হবিরা পাদ্রী। রাস্তার মধ্যে একটা দেখছেন এক কাফেলা আইসেন, ও সময় তাই দম লাগাইলাম, হইলা আপনারা হই তাকে আইসেন বলে মক্কা তাকে, যে হই যাইতাম বলে সিরিয়াত যাইতাম, বলে আচ্ছা ঠিক আছে, আমার নাম হইল হবিরা পাদ্রী, আমি আজ প্রায় 24 বছর থাকি খালি অপেক্ষা করি, আর এই রাস্তার দিকে কাফেলা যাইতে সময় আমি নিয়ে দাওয়াত খাওয়াই, আজ আমি তোমাদের সামান্য মেহমানদারি করতাম। বুধ বাইত্রানি মেহমানদারি করা নবীর সুন্নত, তা আমি মেহমানদারি করতাম 24 বছর থাকি রে বা কত কাফেলা যায়, যে কাফেলা যায়, যে জমাত যায়, আমি আনিয়া দাওয়াত খাওয়াই। সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে দেখুন একজন মানুষ ছোট সরিয়া এক জায়গাত মরা গাছ গিয়ে জান দিছো, হে রসুল্লাহ সারা বড় মানুষ, তাই ছোট শরম করবো না? শরম করবো, করতো, কারণ ছোট বড়র কাছে আদব রাখতো। বর্তমান যুগের সময়ে আদব কিছু কমছে। আগে আগে আমরা ছোটবেলা চাচা দেখলে চাচার দ্বারও গেছি না, বড় ভাইয়ের দ্বারও গিয়ে আড্ডাও দিছি না, মুরব্বী দেখছি দ্বারও গেছি না। এখন ছোট ছোট ছেলেরা দেখবা বড় মানুষের লাগি বেজান হাসি ঠাট্টা করতাম, বড় মানুষের দ্বারও গিয়া নানান দাঁত মাতিত্রা, বাচ্চাইন তোর আদব আখলাক জমিনও কিছু কমে গেছে গিয়া বাবারে। এর লাগে আল্লাহ রসুলের ছোট থাকতে তান আদবও আসলো। চাচার দ্বারও হকা বড় মানুষের দ্বারও বই আড্ডা দিতা না, এটা আদব। বড় মানুষের দ্বারও ছোট ছোট বাচ্চানতে যুবক ভাই আনতে বড় মানুষের লাগে আউরি আড্ডা দেওয়া যেটা, আউরি মাথা যেটা, সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। ও হবিরা উঠিয়া কইলা, আপনারা কাফেলার মধ্যে সর্দার গায়ে, বলে ও এই আবু তালিব। বলে আপনি আবু তালিব নি? বলে বলে আপনার পুত্র, আপনার বংশ? বলে আমার বংশ কুরাইশ বংশ। বলে আচ্ছা, তে আপনার বাবার নাম? বলে বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে কই যাইতা? বলে তিজারতের উদ্দেশ্যে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা যাইতা তো ঠিক আছে, তবে আমি এলাম গিয়া হবিরা পাদ্রী তওরাত জবুর ইঞ্জিল 3খান কিতাব পড়েছি, আরো সহিফা নূহ এওখানও পড়েছি। তা ফরাত পাইলাম তৌরিত জবুর ইঞ্জিল কুরআনও পাইলাম যে আখেরি জবানার নবী একজন শেষ নবী জমিনের তশরিফ আনবা, আর ও রাস্তায় তাই একবার সিরিয়াত যাইবা। আমি ও কিতাবও পাইয়া অপেক্ষায় 24 বছর থাকিয়া, হকা সুবহানাল্লাহ, 24 বছর থাকি অপেক্ষা করি। আর ও ভাই আবু তালিব তোমার এই বাতিজানি? বলে হ্যাঁ। হইতে না হইতে? বলে বাতিজার নাম কি? বলে মোহাম্মদ।
ও সময় হবিরা পাদ্রে গিয়া দেখুন আল্লাহর রসুলে মরা গাছ ওলা হেলান দিয়ে আসলা গাছ গিয়ে কুড়ি দেওয়া আরম্ভ করে দিয়েছে। হক্কা সুবহানাল্লাহ। ছায়া দেখুন আকাশর মেঘর সাহাইয়া ছায়াও দিলাইছে। এরপরে দেখুন মোহাম্মদে হাঁটিতে সময় ছায়া নাই। হইলারে ও সত্য মোহাম্মদ, সত্য মোহাম্মদ নবীজির ছায়া আল্লাহ রাখি দিছেন কোন কারণে? সম্মানার্থে। আল্লাহ আমার নবীরে জানাইল, নবী দুনিয়ার জমিন মানুষের কাছে তোমারে আমি দিলাম, কিন্তু তোমার ছায়াটার আমি আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। তোমার ছায়া আমি রাখি দিছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি দিছি আমার বন্ধ হলে তোমারে হয়তা, ছায়া কিন্তু আমার কাছে। নিয়া সবারে খাবাইলাম। খাবানির পরে আল্লাহর রসুলকে হবিরা ব্যক্তি কুবাদর খল্লা মায়া খল্লা কইলা, ও মোহাম্মদ এখনো সবে জানে না চিনে না তুমি নবী বলে প্রকাশিত রায়পুরা। তবে তোমার সাসান গোষ্ঠী গাড়ার মধ্যে জানা আছে আবু জেহেলে জানি লাইছে সিরিয়ার দুশ্মন হলাসনেরা কইসন শেষ নবী একজন আসবা, নাম হইব মোহাম্মদ। কুরাইশ বংশ রইবা ও গোত্রত তাকিয়া তারা মারার লাগি বিভিন্ন পন্থা রাখছে, রেডি করছে। মোহাম্মদ রে ও আবাই আবু তালিব তোমার বাতি জ্বালইয়া তুমি তান সিরিয়া বাই যাইও না। আমি জেলা কিতাব পড়িয়া পাইছি তারা ওলা পাইছি গুড়িয়া যাও গে মক্কার জমিন আর মফরুকত তুমি তাই নথা বেছিলাও। ও আবু তালিবে হবিরার কথা শুনিয়া সারা মাল আসবাব বেছিলাইলা। হইলা ইলা অন্য দিন বেচিয়া যেটা লাভ পাই এর তাকি দ্বিগুণ লাভ আমরা এই বাজার বিক্রি করিয়া পাইলাইছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা লইয়া আবু তালিবের নবীজিয়ে লইয়া রওনা দিছন। ও সময় হবিরা যেন পাদ্রি তাই 10 মাইল পর্যন্ত আগবইয়া দিছন। উষা পাহাড়ের জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া আর খান্দিতরা হইতে হায় রে হায় যে নবীজির অপেক্ষায় 24 বছর কাটাইলাম, ধন সম্পদ কমাই রইলাম খালি মানুষরে খাওয়াইতে খাওয়াইতে। নবী ভাইবার লাগিয়া আইজ নবীরে মন ভরি আমি দেখিলাইলাম, আমার আর কোনো দুঃখ নাই কষ্ট নাই রে। জীবনে হায়াতে যদি পাইতাম আমি তো হায়াতে আর এই নবীরে পাইতাম না। আমার এই মোহাম্মদ রে যদি হায়াতর জিন্দেগি যদি পাইতাম, আমার তো বয়স হয়ে গেছে হঠাৎ বেশ দিন নাই মারা যাইম। এই নবুয়তি যখন লাভ করবা, লাভ করার পরে সর্বপ্রথমে আমি তান হাত রাখি আমি বয়স হইলাম মনে হক্কা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা পানিয়ে সিনল ও সানিসাম মাসে সিনল কালো বীর উম্মতে হইয়া সিনলাম নারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জন্ম হইয়া বলছেন নবী রব্বি হাবলি উম্মতি। দয়াল আল্লাহ দয়ার খোদা বানাও উম্মত জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বান্দা
মধ্যে গান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চাচা আব্বাসে একদিন কইলা আব্বাই তান ভাই আবু তালিব রে কইলা ও ভাই আবু তালিব বাতিজা মোহাম্মদ রে তুমি রাখরায় বাতিজা মোহাম্মদ সম্পর্কে তার জীবন আদর্শ সম্পর্কে আমার পৌঁছায় হেতিনা বাবু তালিবে কইলা ও ভাই আমি আমার বাতিজার ইটা দেখিয়ে অবস্থা দেখিয়ে অবাক হয়ে গেলাম বলে কিতাব তখন তো তাই নাও বড় নাই আবু তালিবর দেখতে 12 বছরের ভিতরে বলে কিতা দেখছো ভাই বলে আমার বাতিজা মোহাম্মদে খাইতে সময় কোন দেখছি বিসমিল্লাহ আর খাবার শেষে কোন আলহামদুলিল্লাহ আমার বাতিজা আনা বিসমিল্লাহ কোনদিন খাইতে দেখছি না সুবহানাল্লাহ নবীজি ছোটবেলাও খাইতে সময় বিসমিল্লাহ কইতা আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ভাত খাইতে সময় আমরা যারা প্রত্যেক দিন ভাত খাইতে সময় পয়লা লবণ কুজাইবা লবণ দিয়া বিসমিল্লাহ করিয়া খাইবা আর খাওয়ার শেষে আবার লবণ জিহ্বার মধ্যে দিয়া খানি শেষ করবা এই মানুষরে আল্লাহ 70টা বড় বড় বেমার থেকে আল্লাহ হেফাজতে রাখবা 70টা বেমার শিবা দিবা লবণ দিয়া বিসমিল্লাহ আবার লবণ দিয়া খাতিমা খানি খাইতে সময় আদবর সহিত খানি খাকুয়া খানিয়ে ফিস দিলাইলে খানি একদিন ফিস দিব খাইতে পাইতা না খান দিবা জুতা পাতে বাইয়ান খাইবা না যুবক বাইয়ান হোটেল লগে জুতা খানটা খুলিয়া আদবর সহিত খাইন জানি মা বইনকলে জুতা খুলিয়া খাইন জানি বাড়ির মধ্যে স্বামী কাজ কাম করিয়া বহুত মেহনত করিয়া খানিগুলা ইন্তজাম করন রেডি করেন মা বইনকলে আউরি যদি খানি ফেলাইন আউরি যদি আউরি চিত্রাইয়া নষ্ট করেন স্বামীর সম্পদ রে অযথা নষ্ট করলে গরিবী দেখা দিব বাতে একদিন বিষ দিব খাইতে আসলা বাতের পরে কিন্তু বাত হইবা কিন্তু বাত খাইতে হইতা নাই আজ মনে করক ইলা একটা উদাহরণ দিয়ে এক মহিলা আসলা স্বামী বড় রোজগার আসলাম নাগাল্যান্ড তার দোকান দিতা আল্লাহর বান্দিয়ে খানি খাইতে সময় বালা বালা খানি খাইতা আর সারা খানি কিছু রইতো যেটা সারা ফিসেল আছে ফালাইতা শিয়াল কুকুরে খাইতা লাগা বাড়ির মহিলাগুলো কইতা বইন গো তুমি যে হারে মাছ মাংস ভাত খালি গরর ভিসিরে ফালাও বেটির তো সম্পদ আছে সামনে নাগাল্যান্ড বড় দোকানদার মাজন টেকা ফাটিয়ে দিন বেটি তো বুধু হয় না আউরি খালি বাত আর বাত ফালার ভিসি বাস্তব ঘটনা কইয়া বেশ গেল না 7 থেকে 8 বছরের ভিতরে আল্লাহর বান্দির খবর গাইল তান কাছে ডিমাপুর উগ্রবাদী যারা আছেন এরা গুল্লি করিয়া মারিলেছেন তান স্বামীরে এখন স্বামী মারা গেছেন আর তো তান টেকার গরমাই নাই খানির মধ্যে আর গরমাই নাই আগে খাইছন অবাধে ফালাইছন এখন মহিলায় দেখা যায় বাসুরের ঘরে এক হক দেওয়ারের ঘর এক হক এইভাবে ঘরে ঘরে এক হকতে মন মতো খানিও পাইতরা না বাদ খাইয়া তান জীবন খাটাইতরা হই আসলা তান জিন্দেগি খানো আসলো কত সুখী আল্লাহ রাখলো স্বামীর ঘরে অযথা অকারণে বিশেষ কারণে খানিটারে অবহেলা খসলা তানে খানিটা ফালাইসলা সানিসলা আল্লাহ দেখাইছেন বলে দেখছেন বাতরে গুরুত্ব দিসলে না মাছরে গুরুত্ব দিসলে না সবজিরে গুরুত্ব দিসলে না আইজ বুঝ বাতর কতখান কদর কতখান ইজ্জত আল্লাহ মানুষের সম্মান দেব সম্মানী বানায় টেকালা বানায় ধন সম্পদওয়ালা বানায় না বানায় বনার পরে যদি মানুষের ভিতরে যদি অহংকার আসি যায় আর মানুষে যদি মানুষের উপর জুলুম করা আরম্ভ করে আবার আল্লাহ তারে উচ্চ পর্যায়ের তাকে নিচে নামাইতে সময় লাগে না যেমন তার উদাহরণ বাংলাদেশ আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে যে প্রধান যে নসলা এই নেই লাগে শেখ হাসিনা আপনারাও অবশ্যই চিনন সুপরিচিত একজন মহিলা যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম তাহা সত্ত্বেও দেশ চালাইছেন খুবই সুন্দর ঠিক আছে কিন্তু তান কিছু খবরে প্রকাশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায় দেশের নাগরিকদের মুখের কাছ থেকে পাওয়া যায় আলিম উলামা তাদের মুখ থেকে পাওয়া গেল সাংবাদিকদের কাছ থেকে পাওয়া গেল যে কিছু কিছু মানুষের উপর নির্মম অত্যাচার চালাইছেন মানুষদের জীবনে অধিক কষ্ট দিছেন যে মানুষ দোষী নয় বলে দোষী বানায় আয়না করে রাখছেন কারাগারের মধ্যে রাখছেন ইহা তককে এমনভাবে মানুষ বন্দিখানার মধ্যে ছিল নিজের স্বামী জেলে বন্দিখানায় আর স্ত্রী স্বামী ফালাইয়া অন্য জায়গায় বিবাহের মধ্যে আগ্রহী
কত কষ্ট দিছন, কোন মানুষের বদুয়া অভিশাপ পড়ছে, যার কারণে দেখো একজন দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়িয়া পলায়ন করিয়া আজকে ভারতের জমিনতায় অবস্থিত হয়ে আসলা দেশের প্রধানমন্ত্রী। এখন সাধারণ মানুষ তাদের মানছে বাড়িয়ে মারিলেই বা ভাইলি মারবাই না। এর আগে হাসিনার খেয়ে একটা চুল হয়েছিল বলে, হাসিনা দিদি আমার একটা চুল দেও, এগু তাবিজ দেখতাম বা কিছু ভান দিতাম, ক্ষমতা আছে চুল একটা আনতাম। এখন তার শাড়িরও টানিয়ে লিয়ে দিবাকে নিবেন না যায়। খাননি আল্লাহ বসাইছি, খাননি আল্লাহ বসাইছে, এটা আল্লাহ হারয়। সম্মানীয় বানাইতে হারয়, অসম্মানীয় হত্যা হারয়, এটা আল্লাহর লীলা খেলা। আল্লাহ দেখাইলেও দেখো রে, ও প্রধানমন্ত্রী আর ও সাধারণ একজন পলায়নকারী। আল্লাহ হারয় নাই। আজ আমাদের ভারতবর্ষে বড় বড় নেতারা আসুন, বড় বড় মন্ত্রী পদে আসুন, খে কোন সময় খে কোন পর্যায়ে যাইবা কইতে পারবানি। খারে কোন সময় খে জাফট মারবো, খার কোন অসুবিধা হইব, খে কোন পর্যায়ে যাইবা। এর লাগি বাবা জীবনে দয়া করিয়া অহংকার জিনিসটা বালা না হয়, ফখর করা জিনিসটা বিশেষ করিয়া বালা না হয়। আমার নবীর যেই সময় বয়স 24 থেকে 25 বছর বয়স হইল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হইল। খাদিজা বৃদ্ধ মহিলা, 40 বছর বয়স্কারী মহিলা। নবীজির বয়স 25। আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গায় সমালোচনা আরম্ভ হলো যে খাদিজা বৃদ্ধ মহিলারে মুহাম্মদের খাবার লাগি বিবাহ করছেন বলে। না না, আমার নবী খাদিজারে বিবাহ করছেন না ধন সম্পদ খাবার জন্য না, নবীজি লুবি নাই। আমার নবীরে আল্লাহ কইছেন, নবী আপনি একবার হয় আপনার লাগি সোনার পাহাড়ে তৈয়ার আছে বলে। জি না নবী একবার আপনি কন, নবী যদি খালি সজদার হালত হরিয়া কইতে আমার সোনার ভাড় দেও, আল্লাহ নবীরে সোনার ভাড় দিতে দম লইল না। অনে নবীর দন চাইছেন না, জমিন সম্পদ চাইছেন না, একমাত্র আমার নবী খালি তার উম্মতের জন্য চিন্তা করিয়া গেছেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতরা দিন ইসলাম তারা পরিচয় করত, আল্লাহ চিনত, আল্লাহ চিনার রাস্তা দেখাইয়া গেছেন। ও আমার উম্মত হল, তুমি তার এইভাবে চলো সুন্দর হইয়া, তোমার জীবনটা তুমি সুন্দর করো, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি রোজা রাখো, মানুষের সঙ্গে নম্র ব্যবহার করো, ভালো ব্যবহার করিয়া যাও, তোমার জীবনটারে তুমি পরিবর্তন বানাও। কারণ আমার নবী এইগুলা শিখাইয়া গেছেন। এর লাগে আমার নবীর আল্লাহ দুনিয়ার জমিনও কইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু হল, এই নবীরে আমি গোটা বিশ্ববাসীর মানব জাতির জন্য আমি রহমত স্বরূপ বানাইয়া জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসী মানে মুসলমান অমুসলমান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সবার জন্য সেই নবী। কিন্তু একজনে মানছে না, নবী মানছে না দুসরা কথা, কিন্তু সবার জন্য নবী। আমরা ইসলাম ধর্মে অবলম্বী মানুষ, আমরা নবী মানছি, আমরা মানিয়া নিছি, নবীর উপাস বিশেষ করিয়া নবীর জীবন আদর্শের প্রতি খেয়াল করে, নবীজির সুন্নত মোতাবেক চলার চেষ্টা করে। নবীজি কিভাবে জীবনযাপন কাটাইছেন, বিবাহ করিয়া স্ত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার রাখছেন, আয়েশা সিদ্দিকার লাগে কি ব্যবহার রাখলা, খাদিজার লাগে কি ব্যবহার রাখলা, আল্লাহর রাসূলে সম্পূর্ণ দেখাইয়া গেছ। তুমি তার অবিকুল এইভাবে চলো, কিয়ামতের দিন তুমি তার জান্নাতের মালিক হইবা। নবীজির যদি অনুসরণ কেউ করিলায়, অনুসরণ করিলায়, তার জীবন পরিবর্তন হয়ে যাব গিয়া। আয়েশা সিদ্দিকার প্রশ্ন করা হইল আল্লাহর রাসূলের আখলাক সম্পর্কে, আখলাক কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আয়েশা ফরমান, কানা হুলুকুল কুরআন, অবিকুল কোরআন মোতাবিক রাসূলুল্লাহর আখলাক ছিল। এর লাগে নবীজি যেইভাবে খাইছেন, নবীজি যেইভাবে ঘুমাইছেন, ঘুমাইতে সময় আউরি ঘুমাইছেন না, ঘুমানির পরে কাপড় সরি গেছে দুসরা মাত, অসুবিধা নাই, তবে সুন্নতি তরিকায় ঘুমাইবার চেষ্টা করতাম। খাইতে সময় যে তরিকায় খাইছেন ওলা, নবী যে চুল কিলা রাখছেন, সুন্নতি তরিকার চুল হইল গিয়া এক হইল গিয়া লম্বা করিয়া খানল লতি পর্যন্ত। সামাইলে তিরমিজির মধ্যে লেখছেন, কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন, খানল লতি নিসফুল উযুনাইন, 2 খানর মাঝঘাট। এইভাবে সুন্নতি চুল যদি ফারন রাখো আর ফারন্নাতে চতুর্দিক বাট্টি করিয়া সমান করি রাখা হইল আর এক সুন্নত।
আল্লাহর বান্দাগান নবীজি দেখাই দিছেন পরিষ্কার রইতা নখ কাটো শুক্রবার দিন আরেক সুন্নত, সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন শুক্রবার দিন কাটা আরেক সুন্নত, এমনিও নখ কাটাও সুন্নত, পরিষ্কার থাকো। তুমি তান কি করো, ফরজ গোসলের প্রতি একটু খেয়াল করো, গড়রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। মা বোন যারা আছেন মহিলা হলে গড়রে পরিষ্কার রাখতা, সামনে বাইরে কাজ কর্ম করতা, খাওয়ার দ্রব্যগুলা আনিয়া তার দায়িত্ব হইল গড় স্ত্রীরে পরিবার পরিজনটা তার লালন পালন করতা, আর গড়ের মহিলা খাদ্যগুলা রেডি করতা, গড়রে সুন্দর করিয়া সাজাইয়া রাখতাম। গরস্তি তার দায়িত্ব যতটুকু আছে তাই আদায় করতাম, তার দায়িত্ব তাই নিজে আদায় করিয়া যাইতা। স্বামীর দায়িত্ব যতটুকু আছে তার স্ত্রীর বরণ পোষণ করিয়া যাইতা, সন্তান আদি অকলরে ভালো উপদেশ দিতা, সুশিক্ষা শিক্ষিত করতা। মেয়ে সন্তান উপযুক্ত হয়ে গেছে ভালো পাত্র দেখিয়া বিবাহ দিতা, ছেলে উপযুক্ত হয়েছে ভালো পাত্রী দেখিয়া বিবাহ দিতা। যার যার দায়িত্ব পালন করতা। ইসলামে নিষিদ্ধ করছে হিংসা, ইসলামে নিষিদ্ধ করছে বিশেষ করিয়া মানুষদের হত্যা করা, ইসলামে নিষিদ্ধ করছে মানুষদের অতি বেশি কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, মানুষের উপর জুলুম অত্যাচার করা। আমার নবীরে আল্লাহর যাতে দুনিয়ার জমিন বানাইয়া পাঠাইছেন, কি বানাইয়া পাঠাইলা? আল্লাহ কুরআন ও সূরা ফাতার মধ্যে ঘোষণা করছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার বান্দা হল, তুমি তার বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, আমি সেই নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। শাহিদর মানা আঞ্চল, এক মানা হইল শাহিদ সাক্ষী দেনেওয়ালা, আর এক মানা আঞ্চল হক রে ইজহার করনেওয়ালা, হক জিনিস তুলিয়া ধরনেওয়ালা। হক মাত ইগান কিছু করা তাকে দেখুন জানি, মহল্লাত খেয়ে হক মাত মাতিলে অন্য গুড়ে খারাপ পায়, বাড়িত কোনো পাই হক মাত মাতিলে এক গুড়ে খারাপ পায়। হক মাত যেটা আছে এটা কিছু শক্ত থাকে, হক মাতনেওয়ালারে মানুষে ভালো পায় না। এর জন্য আল্লাহর বান্দেগান আমার নবী ওই লাগে হক রে ইজহার করনেওয়ালা, জাহির করনেওয়ালা, শাহিদা ওয়া মুবাশশিরা। তোমাদের জন্য খুশখবরি, সুসংবাদ আমি দিলাম। এই নবী ভাইস তুমি তার নবীজির অনুসরণ করো, তার সুন্নত মোতাবিক চলো, নবীর নবী হিসাবে মানো, তোমার জীবন পরিবর্তন হইব, সুন্দর হইব। তুমি সেই নবী ভাই ভাই, আমি আল্লাহরেও ভাই ভাই। নবী খুশ করিলাইলে আমি আল্লাহ ভাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ও নাজিরা, নবীরে তুমি তাই ডরাও, ডরানেওয়ালা বানাইয়া দিছি। নবী তোমাদের ডর দেখাইবা, কিতার ডর? দুজখর ডর দেখাইবা, ভয়ানক আযাব গুলা দেখাইয়া দিবা। ইটা ডরাইলে তোমার আল্লাহর জাতর কথা স্মরণ হইব, দিলের মধ্যে জাগব। আবার আল্লাহ এখন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তার এই আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, আর তুমি তার আমার নবীরে সাহায্য করিও। তুমি তাই আমার নবীরে সাহায্য করো। আহলে মক্কার জমিন কুফারবাসী এক করে নবীরে সাহায্য করতা না, বরং ক্ষতি করতা, তারা বিরোধিতা করতা। এর লাগে আল্লাহ কইছেন নবীরে তুমি তার সাহায্য করো। ওয়া তুআজ্জিরুহু, তুমি তার নবীরে সাহায্য করো রে, তোমরা সাহায্য পাইবা। ওয়া তুআকিরুহু, আমার নবীর লাগি ভালো ব্যবহার তোমরা রাখিও। আজকে যদি আমি মসজিদের মেসাবর লাগি ভালো ব্যবহার রাখি, মেসাবে আমার লাগি ভালো ব্যবহার করবা। মেসাবর লাগি যদি শক্ত ভাষায় মাতি, মেসাবে শক্ত ভাষায় মাতিবা। ঘরের বউর লাগি যদি সুজা সুন্দর করে না মাতিয়া দড় করিয়া মাতি, একদিন শুনবো, 2 দিন শুনবো, 3 দিন বেটি গেটটা দিয়ে দিব, ফিরবই না ফিরব। বাবায় আওলাদ বড়ই গোসন, তারে সুন্দর করিয়া আওলাদ রে মাতাও। 1 দিন 2 দিন 3 দিন মাতার পরে আসতে একদিন ছেলে তোমার বাই ফিরে যাইব। তুমি এইভাবে সুন্দর করিয়া মাতাও, সুন্দর তুমি ব্যবহার করো, তুমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করো। আমার নবীর লাগে তুমি তেন আদব বহাল সুন্দর করিয়া রাখো। আল্লাহর ইবাদত বন্দেগী করো সকাল এবং বিকাল। সকালে আল্লাহর ডাকো, সকালে ফজরের নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করো, আর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। সবচেয়ে নফল ইবাদতের মধ্যে বালা ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় কোরআন তিলাওয়াত। আফজালুল আমালি তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত সবথেকে আল্লাহর কাছে বালা ইবাদত। এটা বেশি বেহতর সকালে তিলাওয়াত করা। এই আছে জুহর বাদেও আছে, আসর বাদেও আছে, মাগরিব বাদে পড়ার হুকুম আছে, এশা বাদেও আছে, ঘুমাইতেও আছে, কিন্তু মুসলমানের বাড়ির সকালে তিলাওয়াত হইতো। আল্লাহ সকালে ডাকো, বিকালেও ডাকো। আরো 2টা মাসলা বলান সাহেব, ইচ্ছা কিন্তু একগুলো মানুষের নামাজে কজা করে, মানে জরুরত ছাড়া নামাজে কজা করে,
এর বাদে কবরিস্তানও নিয়া গরু ছাগল দীর্ঘা দেওয়া, কবরিস্তানও নিয়া পেশাব পায়খানা করানি বা গরু ছাগল দীর্ঘা দেয়, এটা কতটুকু গুনার কাজ। আল্লাহর বান্দেগানের জন্য আমি যে আয়াতে করিমা দ্বিতীয় পড়িছিলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তেনে কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা। দুলুকুন দি মুরাদ লইছেন দিনের বেলা, 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ রে তুমি তেন কায়েম করো। 24টা ঘন্টার মধ্যে 5টা ওয়াক্তের নামাজ পড়তে মাত্র 2 ঘন্টা আল্লাহরে ডাকতে সময় লাগবে বাবা। 2 ঘন্টা যদি আমরা আল্লাহর জন্য যদি সময় দেই না, কিভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া মুখ দেখাইমু? আওলাদে বুঝে স্কুলে যাইতে রাস্তার বাগে যদি বাগিলে 2টা তার বিপদ খবর পাই দিলে আগামীকাল গিয়া মাস্টরের সামনে গিয়ে কি জবাব দিব? ইকান ভিতরে ডর থাকে থাকে না, আর বাড়িত গিয়া বাপর কাছে মার কাছে কিতা জবাব দিব? 2টা ডর না নি? ওলা জিন্দগি যদি বরবাদ করি নাই, 2টা ঘন্টা 2টা ঘন্টা যদি আল্লাহরে ডাকি না বাবা, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবার গিয়া কিভাবে আমি জবাব দিব বাবা? জানিয়া রাখো, বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনে রয়ে গেছে আপনি ইচ্ছাকৃত না কজা আদায় করতাম, ফরজ আদায় করতাম, আর নিজে যদি ইচ্ছা করিয়া নামাজ কজা করে, ফজর রক্ত প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে, এটা আমরা মেসা বহলর একটা বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়, কজা হয়ে যায়। মেসাব যেন আলিম যে টান কজা হয় না, এলা কোনো গ্যারেন্টি নাই। মেসাব হক, আলিম সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব সবর কজা হয়, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, তবে এটা দায়ম না। হঠাৎ ব্যতিক্রমে কজ হয়েছে, সকালবেলা সূর্য উঠে গেছে, আপনি কজা আদায় করতা। অবাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ার মুরব্বী সাহেব হল মসজিদের প্রতি অগ্রসর হয়, মসজিদে আসিয়া নামাজ পড়েন, মা বন্ধের ডে নামাজের জন্য আদেশ করেন, নবীদের জীবন আদর্শের প্রতি খেয়াল করেন। বালা বালা বই পুস্তক সাহাবীদের জীবনী আছে, নবীজির জিন্দেগি আছে, তা নিয়ে কিনক্কা ফলক্কা জীবন পরিবর্তন হইব, পরিবর্তন হইব। আর মানুষ মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, এরা মারা গেছেন, এরা কবরের পাশে জানি গিয়ে জিয়ারত করত। যত বেশি ময়িতকলরে মানে যে ময়িতকলর ইয়াদ করবা, তত বেশি ময়িতকলর রুহানি খুশি হইয়া আপনার লাগি দোয়া করবা। কবরিস্তান ময়িত রাখার জায়গা, হেফাজতের স্থান। কবরিস্তান গরু ছাগল এগুলা রাখা নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ করছে। কবরিস্তান এখানে গরু রাখার জায়গা নাই, ছাগল রাখার জায়গা নাই। মুর্দেগান অকলর বিশেষ করে লানত হইয়া থাকে। কবরিস্তান গরু ছাগল ফালিবা, কোনো কিছু বরকত পাইতা নাই, এরা লানত, এরার বদুয়া পড়ব। এর লাগি কবরিস্তান হেফাজতের জায়গা, প্রয়োজনে যাইতা জিয়ারত করতা, অধিক জঙ্গল হইলে কাটিয়া পরিষ্কার করতা, তবে আগুন লাগাইয়া গাছ মরার দুয়াই দিয়ে একবারে সাফ করতা না। কবরের উপরে গাছ গাছে আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া ময়িত হলরে বেশি করিয়া ইয়াদ করক্কা। আমার নবী মক্কা ছাড়িয়া যখন মদিনায় যখন হিজরত করলাম, আয়েশা সিদ্দিকার নিয়ে যখন জীবন কাটাইতে আসন, একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িত্রার খান্দিত্রা সব কুরবানি যারে যার ছাড়ডাম। আয়েশা সিদ্দিকা কইলারে, বুঝলাম না আজকে নবী তো দেরি করন, এখানে গিয়া দেখুন নবী যে দোকান হাত উঠে খান্দিত্রা দোয়া করডাম। গিয়া প্রশ্ন জানতে চাইলাম, মাটিতে আসলে যখন না রাসূলুল্লাহ দোয়া, আল্লাহ রাসূলের দোয়া করতে সময় খাদিজার কথা কইয়া খালি জুড়ে জুড়ে খান্দিত্রাম, জুড়ে জুড়ে খান্দিত্রাম। আয়েশা সিদ্দিকার মনে মনে ছিল আমারে হয়তো নবী বেশি মায়া করেন। গরে রাসূলুল্লাহ তশরিফ আনার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হয়তো আমার লাগি বেশি আপনার মায়া, আপনি খাদিজার কথা কইয়া কত বেশি খান্দিত্রা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করিয়া কখন কোন কারণে খাদিজার কথা কইয়া কান্দন? বলে গো আয়েশা, মক্কার জমিন দুশ্মনের কারণে হিজরত করলাম, মদিনায় অবস্থান করলাম, কিন্তু আমার খাদিজারে জান্নাতুল মুআল্লায় রাখিয়া আইলাম। বাবা গেলে দেখবা জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরটা সুন্দর করে হেফাজতে রাখা, গ্লাস লাগাই দিছেন, দারো যাইতে দিন না। এই যেন খাদিজাতুল কুবরার জন্য আমি খান্দিয়ারও কারণে, এই খাদিজার জন্য আমি জীবনে বহুত
উন্নত হয়েছি। খাদিজা ইসলামের জন্য বহুত কষ্ট করছেন, ইসলামের প্রতি বহুত সাহায্য করছেন। আর আমার যেহেতু প্রথম স্ত্রী, বারবার মনে পড়ে যদি আমার খাদিজার নিকটে থাকতাম আজকে প্রতিদিন গিয়া জিয়ারত করলাম মনে। তাই তারপরেও রাসূলুল্লাহ বিশেষ করিয়া জঙ্গে বদরের যুদ্ধে যারা সাহাবী হল শহীদ হয়েছে, বাকি সাহাবী হলর নিয়ে প্রতি বছর একবার রাসূলুল্লাহ গিয়া জিয়ারত করতা। আর রাসূলুল্লাহ খাদিজার কথা কইয়া তাই দোয়া করতা, এর লাগে ময়িতের জন্য দোয়া করক্কা, কবরিস্তানকে হেফাজত করক্কা, দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্তের নামাজ খানেন তা কায়েম করক্কা, নফসের লাগি লড়াই করেন, জিহাদ করেন। বিশেষ করিয়া মুসলমান আমরা দাবি করি আর মুসলমানই আমাদের মধ্যে থাকতো, ঘরের মধ্যে থাকতো, নবীর মহব্বতটা দিলের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিদা। বিশেষ করিয়া আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছেন আপনাদের গ্রাম, আপনাদের এলাকাত। বিশেষ করিয়া আল্লাহ তৌফিক দেখ। আপনার তোর কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়ার আগে সাইয়ার খেয়ে যদি সৎকা দিন, সৎকা লইয়া দোয়া করম। ঈদে মিলাদুন্নবী মাহফিল, বিশেষ করে মাহফিলের ওসিলা মসজিদের সৎকাটা লাগবো আল্লাহর ওয়াস্তে। মঞ্জু ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জু ভাইয়ে 200 টাকা দিয়েছেন, আল্লাহ খাস করে তার সৎকারে কবুল ফরমাও, তার মা বাপরে মাফ করে দেও, রিজিক রে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।